রাধা রমন হরি গোবিন্দ জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে জয় গুরু রাধে শ্যাম ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধি সাক্ষিণে শ্রীহেমন্তায় বরিষ্ঠায় নমো ক্লিষ্টকর্মণে अखण्डमण्डलकारं व्याप्तं येन तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবাইকার কাছে, একটু দেরি হয়ে গেল জয়েন হতে, কারণ সকালে 7টার সময় প্রসাদ পেয়ে অফিস গেছি,
আজকে এতই অফিসে ব্যস্ততা, ফিরলাম তখন প্রায় 9:15। তারপরে প্রসাদ পেতে গিয়ে একটু দেরি হয়ে গেল, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা প্রার্থী। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 14th অধ্যায়ের 16 নম্বর শ্লোক আমরা দেখব। 16 নম্বর শ্লোক আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। কর্মণ সুকৃতস্যহু সাত্বিকম নির্মলম ফলম। কর্মণ সুকৃতস্যহু সাত্বিকম নির্মলম ফলম। রজস্যস্ত ফলম দুঃখম জ্ঞানম তমস ফলম। রজস্যস্তো ফলম দুঃখম অজ্ঞানম তমস ফলম। কর্মণ সুকৃতস্যহু সাত্বিকম নির্মলম ফলম। রজস্যস্ত ফলম দুঃখম অজ্ঞানম তমস ফলম। তো এখানে ভগবান দেখাচ্ছেন যে কোন গুণ আশ্রয় করলে কি ফল হয়, কি ফল লাভ হয়, আমাদের মধ্যে কোন গুণের প্রভাব আমাদেরকে কি ফল দেয়। সুকৃতস্যঃ কর্মণা তু, শুভ কর্মের, সাত্বিকম সাত্বিক, নির্মলম ফলম নির্মল ফল, আহু বলেছেন। রজসঃ ফলম, রাজস কর্মের ফলকে, দুঃখম দুঃখ বলে জানিয়েছেন। তমসঃ তামস কর্মের ফলম ফলকে, অজ্ঞানম অজ্ঞান বলেছেন। দারুণ একটা কথা, দারুণ কথা। অদ্ভুত বিচার। তো ভগবান বলছেন বিবেকবান পুরুষরা শুভ কর্মের ফল সাত্বিক নির্মল বলেছেন, রাজস কর্মের ফলকে দুঃখ এবং তামস কর্মের ফলকে অজ্ঞান মূঢ়তা বলেছেন। তাহলে দেখো, সেই জন্যই আমাদের তামস প্রকৃতি হলে সেখান থেকে রাজস প্রকৃতি থেকে সাত্বিক প্রকৃতির সাত্বিক গুণের অবলম্বন করতে হয়। দেখো, কর্ম আর ক্রিয়া, কর্ম আর ক্রিয়ার মধ্যে পার্থক্য কি না? কর্ম যেটা, হ্যাঁ অর্ঘ্য বাবা বল বল। কর্ম হচ্ছে যেটা আমরা নিজে থেকে করি, আর ক্রিয়া হচ্ছে যেটা আমাদের করতে হয় না, যেটা এমনি এমনি হয়। হয়, বাহ, খুব সুন্দর। তো যেখানে যে সমস্ত কর্মে কর্তৃত্বপনতা থাকে,
কর্তৃত্বের অভিমান থাকে তাকে বলা হয় কর্ম। আর যা স্বাভাবিক হয় সেটা ক্রিয়া। ক্রিয়া ফলদায়ী হয় না, কর্ম ফলদায়ী হয়। কারণ কর্ম, কেউ একটা কর্তা আছে তার, তো তাই সেই কর্মের যে ফল সেটা কে ভোগে? যে করেছে সে ভোগে। ক্রিয়ার যেহেতু কোনো কর্তা নেই, অনায়াস হয়, তাই ক্রিয়ার কোনো ফল নেই। বলছে প্রত্যেক কর্মই ক্রিয়া হতে পারে, প্রত্যেক কর্মই ক্রিয়া হতে পারে যদি তাতে তোমার কর্তৃত্ব অভিমান না থাকে। বলি উদাহরণস্বরূপ, যেমন ধরো আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা কি বলি যে আমরা আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের কর্তৃত্ব অভিমান আছে এতে খুব, আজকে বিশাল অনেকগুলো শ্বাস প্রশ্বাস আমরা নিয়েছি, এরম তো কেউ বলি না। কিন্তু সেটা ছাড়া আমাদের বেঁচে থাকা সম্ভব নয়। এত বড় একটা ইম্পর্টেন্ট কাজ আমরা করছি, অথচ তার জন্য আমরা কোনো কর্তৃত্ব অভিমান নেই আমাদের প্রতি, ক্রিয়া স্বরূপ। তাই প্রত্যেকটা কর্ম যদি সেটা কারুর দ্বারা করা হয় তাহলে সেটাকে কর্ম বলা হয়। তাই প্রত্যেক কর্মের, আবার কর্মেরও তিনটে ভাগ। কোনো কর্ম দ্বারা যদি আমাদের মধ্যে সাত্ত্বিক বিচার, সাত্ত্বিক ভাবনা, হৃদয় নির্মল হয়, তাহলে সেই কর্মই সাত্ত্বিক বলা হবে। সহজ, আমাদেরকে সহজ করতে পারে, সরল করতে পারে, নির্মল করতে পারে, চিত্তকে শান্ত করতে পারে, এমন কর্ম যা সাত্ত্বিক বলে পরিচিত। আবার এমন কর্ম যা আমাকে অশান্ত করতে পারে, আমাকে আমার মধ্যে স্পৃহা জাগাতে পারে, কাম জাগায়, আমার মধ্যে আসক্তি রাগদ্বেষ জাগায়, এরকম কর্মই রাজসিক কর্ম। আবার কর্তব্য কর্মের প্রতি অনীহা এবং প্রমাদ, আলস্য, এগুলোই তামস কর্মরূপে। কারণ আমি আলস্য করছি, আমি কর্ম করব না, কারণ সেই কর্মে আমার কষ্ট হয়, সেই জন্য আমি কর্ম ত্যাগ করেছি। তাহলে এটা তামসিক স্থিতি, তা দ্বারা আমাদের মধ্যে তামসিক গুণ। তাই এই যে সাত্ত্বিক কর্ম যা আমাকে নির্মল করতে পারে, যা আমাকে উদার করে, যা আমাকে সরল করে, যা আমার বুদ্ধিকে শুদ্ধ করতে পারে, আমার চিত্তকে নির্মল করতে পারে, যা একটা অন্তঃকরণের সুখদায়ী স্থিতি, আমাকে শান্ত করে, যা এমন কর্ম সাত্ত্বিক কর্ম। এই সাত্ত্বিক কর্মের ফলে ভগবান বলছেন কি হয়? নির্মলম ফলম। এই সাত্ত্বিক কর্ম যদি আমাদের দ্বারা হয় তাহলে আমাদের মন নির্মল হবে, আমাদের সমস্ত পূর্বকৃত কর্মজনিত, পাপজনিত বা পুণ্যজনিত যে ফল আমাদের হৃদয়ে বা চিত্তে বারংবার তাকে আন্দোলিত করে, তাকে নাড়া দেয়, সেগুলো থেকে আমরা স্থির হতে পারবো, আমাদের মধ্যে স্থিরতা আসে, একমুখীনতা হয় চিত্ত।
আমাদের একাগ্রতা বাড়ে সাত্বিক কর্ম দ্বারা, হৃদয় নির্মল হয়। আর রজগুণ, যে সমস্ত কর্ম আমাদের মধ্যে প্রবৃত্তিকে জাগায়, আমাদের মধ্যে রাগ জাগায়, আসক্তি জাগায়, কর্মাশক্তি, কর্মের ফলের ভোগাসক্তি জাগায়, সেই সব কর্ম রাজসিক কর্ম, যা কিনা আমাদের মূল উদ্দেশ্যই হয়, দেখবে রাজসিক কর্মের মূল উদ্দেশ্যই হয় এই শরীরকে সুখে রাখার ইচ্ছা, এই শরীরকে টিকিয়ে রাখার ইচ্ছা, এই শরীরটাকে সুন্দর করে রাখার ইচ্ছা, বাঁচিয়ে রাখার ইচ্ছা, ক্ষয় থেকে বাঁচানোর নির্মম চেষ্টা। একটা আরাম পাবে শরীরের ইন্দ্রিয় সকল, এই এই চেষ্টা। বহির ইন্দ্রিয়, অন্তর ইন্দ্রিয় মন একটু সম্মান পাবে, একটু যশ পাবে, লোকে শোনা, আমার কিছু টাকা পয়সা হবে, আমার সম্পত্তি হবে কিছু, যা থেকে আমি নিশ্চিন্ত হয়ে যাব, আমার জীবন নিশ্চিন্ত হিসাবে নিশ্চিন্ত কাটবে, এই ভাবনা থেকে আমার কর্মচেষ্টা, আর সেই কর্ম থেকে যা কিছু প্রাপ্তি, তার ভোগবাঞ্ছা, ভোগের ইচ্ছা, আর অন্তঃকরণ থেকে লোকে শোনা, আমাকে লোক মান্যতা দেবে, আমার প্রতিষ্ঠা হবে সমাজে, আমাকে সবাই আমার নাম করবে, আমার এরকম অন্তঃকরণের ইচ্ছা। যদ্যপি যদ্যপি যদি তা ধর্ম, বারবার বলছি, সেটা যদি ধার্মিক উপায়ে হয়, সেটা নিন্দনীয় নয়, কিন্তু তা দ্বারা একটা লোক পাবে, আবার একটা শরীর পাবে, কিন্তু ভগবত প্রেম যা কিনা এই মনুষ্য শরীরের সর্বোৎকৃষ্ট প্রাপ্তি হতে পারে, সেই প্রাপ্তি থেকে বঞ্চিত হব, নিন্দনীয় নয়, কিন্তু সর্বোৎকৃষ্ট প্রাপ্তি থেকে আমরা বঞ্চিত হব। আমাদের যে সর্বোৎকৃষ্ট ফল পাওয়ার কথা, তা কিন্তু ওই সাত্বিক কর্ম দ্বারা থেকে থেকে সেখান থেকে শুদ্ধ সত্য, এবং শুদ্ধ সত্য থেকে নির্গুণ স্থিতিতে যাওয়া থেকে আমাকে আটকে দেবে, বঞ্চিত করবে। তথাকথিত সুখ, সুখবাঞ্ছা, এই এই মর্তলোকে সুখবাঞ্ছা, এবং এই মর্তলোকের পরে এই শরীর স্বর্গাদি লোক পাবে, এবং সেখানের সুখবাঞ্ছা, এর দ্বারা রাজসিক কর্ম অত্যন্ত নিষ্ঠার সাথে, অত্যন্ত ধার্মিক উপায়ে করাও সেই সমস্ত রাজসিক কর্ম। কেউ বলতে পারে না যে আমি তো খুব সৎ মানুষ, আমি তো সৎ উপায়ে কর্ম করে আমি ধন উপার্জন করি, এবং আমি আমার শরীরকে আমি আরাম দিই, বলে ও নিন্দনীয় নয়, খুব ভালো মানুষ তুমি, কিন্তু মনুষ্য শরীরের এটা উদ্দেশ্য নয়, একমাত্র উদ্দেশ্য এটা নয়। মনুষ্য শরীরের উদ্দেশ্য আরো ঊর্ধ্বে তুমি পেতে পারতে, যে যে ধন সম্পত্তি তোমাকে ভগবান দিয়েছে, সেটাকে কাজে লাগিয়ে তুমি তুমি আরো উচ্চ স্তরে উন্নীত হতে পারতে, সেখান থেকে বঞ্চিত হচ্ছ, এটা বলার উদ্দেশ্য। হেয় করা নয়, হেয়র ভাব নয়, আরো একটা উচ্চ সম্ভাবনার রাস্তা দেখানো, একটা উচ্চ সম্ভাবনার রাস্তা। তুমি যেটা করছো অত্যন্ত অত্যন্ত সম্মানীয়, তুমি সৎ মানুষ, সৎ উপায়ে কর্ম করছো, কর্ম দ্বারা তুমি তোমার সুখ বাঞ্ছা আদিকে পূর্ণ করছো, সত্যিই তুমি সম্মানীয় ব্যক্তি এই সমাজে।
কিন্তু এটাই উদ্দেশ্য নয় মনুষ্য শরীরের, এমনটা শাস্ত্র বলছে। বিচার পূর্বক দেখলে তুমিও বুঝতে পারবে যে এর দ্বারা কি হবে না, তুমি সর্বপ্রাপ্ত হবে, উচ্চ লোক প্রাপ্ত হবে। সেই পুণ্যকর্ম আদি আদি যখন শেষ হয়, ক্ষীণ পুণ্যে মর্তলোক বিশান্তি, আবার এই মর্তলোকে তুমি জন্ম নেবে, সুন্দর পরিবার পাবে, ভালো মানুষজন পাবে তোমার চারপাশে, হ্যাঁ, তোমার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না এখানে, এরকম পাবে তুমি। কিন্তু যদি ভজন না হয়, ভগবত সাধন না হয়, সাত্ত্বিক গুণের প্রতি যদি তোমার আসক্তি না বাড়ে, রাজস্বিক কর্মপদ্ধতিতেই যদি তোমার রাগ থাকে, বা সেই কর্মপদ্ধতি যেখানে যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে সেই ব্যক্তি, বস্তু, পদার্থ, পরিস্থিতি, কাল, দেশকে তুমি যদি, দেশ, দেশ মানে দয়াকার তলবস্য, দেশ, জায়গা, তোমার মধ্যে যদি ঘৃণা উৎপন্ন হয়, তাদের প্রতি যদি বৈরিতা আসে, তাহলে তুমি আবার একটা শরীর পাবে। তোমার এই চক্র থেকে বেরোনোর উপায় কিন্তু সাত্ত্বিক গুণ, এবং আস্তে আস্তে তার থেকে উচ্চ স্তরে যা তুমি পারবে করতে, যা তোমার স্বরূপ, তাকে তুমিই একমাত্র সমর্থ। এটা রজগুণের স্থিতি। কারণ আমরা আমরা 90%, 90 বলবো না, বলবো যে প্রায় 60% মানুষ আমরা রজগুণী, 30% বলা যায় যে তমগুণী, আর 10% হয়তো সত্যগুণী। এরম ভাবে ধরে নেওয়া যায়, কারণ বেশিরভাগ কিন্তু রজগুণী আমরা। এবার তমগুণ হলে কি হবে? তমগুণ হলে তুমি মোহগ্রস্ত হবে। ওই দেখো মোহ, যে যত বেশি মোহ আছে, যার মোহ কি না, যা বস্তু তোমার নয়, যে ব্যক্তি, বস্তু, পদার্থকে তুমি তোমার বলে মেনে নিয়েছো, মেনে নিয়ে তার প্রতি, তাকে ভোগ করার ইচ্ছা, এবং তাকে না হারানোর একটা ভয়, এটাকে বলা হয় মোহ। আমি তাকে হারাতে চাই না, মোহগ্রস্ত, তামসিক গুণের পরিচয়। এই তামসিক গুণে কি হয় দেখো, মোহ এমন একটা জিনিস, যে আমার যার প্রতি মোহ আছে, আমার আমি যাকে নিজের মনে করেছি, ওই যে মনে করেছি আমার বাড়িটাকে আমি নিজের মনে করেছি, সেখানে যদি কেউ একটুখানি ক্ষতি করে দিল, তাহলে কি হবে? আমার প্রচন্ড ক্রোধ হবে, হ্যাঁ? কারণ আমি ভেবেছি এটা আমার বাড়ি, এটা ইট পাথরের বাড়ি নয়, এটা আমার বাড়ি আমি ভেবেছি। তাই কোনো কারণে ধরো কারুর দ্বারা সেই ইট পাথরে একটু ক্ষতি হয়ে গেল, তাহলে আমার খুব ক্রোধ এসে যায়, আমি ভীষণ রেগে যাই। হুম, মোহ। আমার একটা গৃহ, অন্যের গৃহে কিছু হলে তখন কিন্তু আমার মধ্যে কোনো বিকার জাগে না। কিন্তু যাকে আমি নিজের বলে মেনে নিয়েছি, তার কিছু হলেই কি হয়, আমার মধ্যে দ্বেষ জাগে, দ্বেষ, ঘৃণা, হিংসা করার ইচ্ছা জাগে। আমার মোহ, মোহ আছে যে সমস্ত ব্যক্তি, বস্তু, পদার্থে, সেখানে যদি কেউ ক্ষতি করে কিছু, তাহলে আমার হিংসা করতে আমার প্রবৃত্তি হই, আমি অপরের ক্ষতি করার ইচ্ছা জাগে আমার, যে সে আমার ক্ষতি করেছে, আমিও তার ক্ষতি করব। এর দ্বারা কি হয়, এই যে মোহ দ্বারা আমাদের মধ্যে হিংসা, অপরের ক্ষতির চিন্তন, তার প্রতি ঘৃণা,
দ্বেষ, বৈরিতা, এইসব জাগ্রত হতে হতে আমার বুদ্ধি চিত্ত এত ধ্বংসা হয়ে যায় যে আমি অজ্ঞান বশত, মূঢ়তা বশত অপকর্মেতেও আমার দ্বিধা হয় না। আমার জনি, আমি সেই মূঢ়তার কারণে কি হয়, আমি তখন নিকৃষ্ট জনি প্রাপ্ত হই। মনুষ্য শরীর তো পাই না, মনুষ্যতর তখন কীট পতঙ্গ, পশু পক্ষী, বৃক্ষ লতা আদি আদিতে আমাকে জন্মগ্রহণ করতে হয়। আবার সেখানে ওই কর্মফল ভোগের পরে আর ভগবত কৃপায় কবে মনুষ্য শরীর পাবো, কবে সেই ভগবানের ভজন করতে পারবো, তাও নির্ভর করছে আর সদ্গুরু প্রাপ্তি, ভগবানের নামের সংস্কার থাকতে হবে। তো আমি আবার সেই নামের সংস্কার পাবো কি, এক অদ্ভুত চিন্তন। এবারে যেটা পেয়েছি পরের জন্মে যদি না পাই তখন কি হবে? তাই বলছে না, নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম। কোন গুরুর আশ্রয় নাও, তাকে কর্ণধার করো, তো তার দ্বারা প্রদর্শিত রাস্তায় বিনা দ্বন্দ্বে চোখ বন্ধ করে দৌড়ো, হেঁটো না, দৌড়ো। তাতে তোমার এই জীবন, এই মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। আবার একটা জন্ম নেওয়ার চিন্তন নেই, চিন্তা নেই। এই তমগুণী ব্যক্তিদের কি হয়, মোহগ্রস্ত হওয়ার কারণে বুদ্ধি ধোঁয়াশাচ্ছন্ন হয়। তারা কর্তব্য অকর্তব্যের বোধ সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই, তাদের সত্য অসত্য বস্তু সম্বন্ধে তাদের ধারণা নেই, তাদের কার্য অকার্য কি তারা জানে না, তাদের শ্রেয় প্রিয় বিষয়ে কোনো ধারণা নেই। এইরকম ব্যক্তি তামসিক ব্যক্তি, তাদের ফল কি হয়, অজ্ঞান। রাজসিক ব্যক্তির মধ্যে জ্ঞান থাকে, কিন্তু কর্মাসক্তির কারণে তার দুঃখ অনুভব হয়। কারণ কর্মে আসক্তি, কর্মের ফলের প্রতি ভোগিচ্ছার প্রতি আসক্তি, সেই আসক্তিতে যখন বাধা পড়ে, বাধা তো পড়বেই, কারণ আসক্তি অনেক উচ্চ স্তরে, কিন্তু আমাদের ভোগ হয় অতি কম। তাই সেই বাধার কারণে আমার মনের মধ্যে দুঃখ জাগে। তাই রজগুণের ফল কি, দুঃখ। তমগুণের ফল কি, অজ্ঞানতা, মূঢ়তা। উপরন্তু নতুন শরীরে, মনুষ্যতর শরীর, নিকৃষ্ট যোনি আদি প্রাপ্তির সম্ভাবনা। আর সত্যগুণে ফল হল নির্মলতা, সরলতা, নিজের স্বরূপের প্রতি একান্ততা বোধ, ভগবানের প্রতি ভালোবাসা, গুরুজনদের প্রতি মুদিতা, এই সমস্ত গুণ আমাদের মধ্যে জাগে এই তিন গুণের ফলস্বরূপ হয়ে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম,
জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। জয় গুরু রাধে শ্যাম।